এই জীবনে তুমি সুখে রাখো কিবা আমায় দুঃখে রাখো, দুঃখে রাখো। জীবনে তুমি আমায় সুখে রাখো কিবা দুঃখে রাখো, কষ্টে রাখো। তুমি ঘরে রাখো কিবা ওই বনে রাখো, বনে রাখো। এই জীবনে যত কষ্ট যত যন্ত্রণা দিবে দাও না কেন, দাও না কেন। আমি সত্যি যদি তোমায় ভালোবাসার মতো ভালোবেসে থাকি, বেঁচে থাকি, সত্যি যদি তোমার নাম করার মতো করে থাকি, সত্যি যদি কৃষ্ণ বলে আমি কেঁদে থাকি, কেঁদে থাকি, তোমার রাতুল চরণে আমার নিবেদন রইল প্রভু। প্রভু যেই দিনে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে আমার প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে। শুনেছি জগতে যদি আপন বলতে কেহ না থাকে দয়াময় গো, দয়াময় গো। কারণ সারা জীবন তো আমার আমার করে গেলাম। ভেবেছি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যাই আমার। যে ভক্ত হরি নাম করেনি, যে ভক্ত কৃষ্ণ নাম করেনি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই ভক্তের দাঁড়িয়ে গিয়ে ওই ভক্তের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার কৃষ্ণ নাম প্রচার করছে, বিতরণ করছে। আর এই দেশে সেদের নাম বিলীন করতে গিয়ে প্রভু আমার কত আঘাতের সম্মুখীন হয়েছে। একদিন গৌরনীতাই দুটি বাহু প্রসারিত করে এই হরিনাম সংকীর্তনে বার্তা এই হরিনামের বার্তা পৌঁছে দেবার জন্য, জগাই মাধায়ের হৃদয়ে প্রেম ভক্তি দান করবার জন্য আমার গৌরনীতাই দুটি ভাই তারা কৃষ্ণ নাম করতে করতে গিয়েছে। ফলে জগাই মাধায়ের আঘাতে তারা জর্জরিত হয়েছে। এমনকি ওই জগাই মাধাই কি করেছিল জানো মা, সম্মুখ মাঝে পড়েছিল ভাঙা একটা কলসির কাঁধা, ওই ভাঙা কলসির কাঁধাটা হাতে নিয়ে নিত্যানন্দের কপালে ছুঁড়ে মেরেছিল। যেই না নিত্যানন্দের কপালে ছুঁড়ে মারল, নিত্যানন্দের কপালটা ফেটে রক্ত ঝরতে লাগলো। কিন্তু এখানে পার্থক্যটা কি জানো মা, এই জগতে যদি আমাদের কেউ যদি আঘাত করে, আমরা কিন্তু তাকে আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিই, তাই না মা? আজকে কেউ যদি আমাদের লাঠি দিয়ে আঘাত করে, অর্থাৎ দেখো যে কোনো পারিবারিক সংসারে পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো একটা গন্ডগোল হয়ে গেল, মারামারি হয়েছে, মারামারি করছে, তোমায় আঘাত করেছে, তুমি কি করছো? প্রতিশোধ নেবার জন্য তুমি প্রস্তুত হয়েছো। যে এত বড় স্পর্ধা, আমাকে মেরেছে, ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো, যেখানেই দেখতে পাবো সেখানে মারবো। এই যে দেখুন আমরা প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে আছি। আঘাতের বিপরীত আঘাত দেবার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। কিন্তু যখন ওই জগাই মাধা নিত্যানন্দের কপালে ভাঙা কলসির কাঁধাটা ছড়ে মেরেছে গো, ওই কপাল ফেটে টপ টপ করে রক্ত ঝরে ঝরে পড়ছে, তবুও নিত্যানন্দ কখনো মনে মনে ভাবেনি যে আমাকে আঘাত করেছে, এর প্রতিশোধ আমাকে নিতে হবে, আঘাতের পরিবর্তে আঘাত দিতে হবে, এটা ভাবে। নিত্যানন্দর ওই কপালটা ফেটে রক্ত ঝরছে, তবুও কপালটায় ধরি নয়নের জলটা ছেড়ে যে বারবার বলছে জগাই মাধাইকে, ওরে ভাই জগাই, ওরে ভাই মাধা, মেরেছিস বেশ করেছিস, তাতে কোনো দুঃখ নাই, তবুও তোদের মতো ওই পাপ রসনায় একবার হরি বল বল ভাই, আমায় মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি আমি প্রেম দেব না? মারতে হয় আরো মার, তবুও তোদের বদনে একবার হরি বল বল। নয়নের জলটা ছেড়ে দিয়ে দেখো মা, আজকে জগাই মাধাই তারা কি করেছে, গৌরনীতায় যে স্পর্শ পেল,
আজকে পাষণ্ড হৃদয়টাও গলে গেল কৃষ্ণ নামে। তাহলে পাষণ্ড হৃদয় জায়গায় মাধায় যদি গলে যায়, তাহলে আমরা কেন মা, আমরা কেন কৃষ্ণ নাম করব না, আমরা কেন কৃষ্ণ বলে কাঁদবো না? কারণ জগতে তত্ত্বজ্ঞ মহাজন বলছে, জগতে কাদাই হচ্ছে একমাত্র ভজন। যদি পারো এই ভজন জগৎ দেহটা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা কাঁদো, কারণ সংসার মায়ার কান্না কেঁদে কোনো লাভ হবে না। কারণ মনে রাখবে, এই সংসারের বিষয়ে বাসনার পরে মহে পড়ে যে কান্না কাঁদছ, এই কাদার কোনো তোমরা মূল্য পাবে না। কারণ এই সংসার শুধু স্বার্থে, যতদিন স্বার্থ থাকবে ততদিন তোমায় আমায় সবাই ভালোবাসবে। যখন স্বার্থ থাকবে না, সংসারে কোনো মানুষ তোমাকে আর ভালোবাসবে না, মনে রাখবে না। যতদিন দেবে সংসারে মানুষ ততদিন তোমায় ভালোবাসবে, যখন দেবে না তখন কেউ ভালোবাসবে না, কেউ মনে রাখবে না। আজকে পাষণ্ড জগায় মাধায় তারাও হরিনাম কৃষ্ণ নামে উদ্ধার হয়ে গেল। গৌর নিতাই দুটি ভাইয়ের কৃপায় আজকে ওদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে গেছে। যে না কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়েছে, ওরাও কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। দেখুন মহাপ্রভু একদিন দুটি বাহু প্রসারিত করে এই কৃষ্ণ নাম হরিনাম করতে করতে চলছে। আর এই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যাবার কালে হঠাৎ করে লক্ষ্য করছে কি, দূর দূরান্তের সমস্ত ভক্ত ছুটে এসে গৌরকে ঘিরে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে। কিন্তু এই কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ লক্ষ্য করছে কিছু যাদের নিচু কুলে জন্ম, যাদের নিচু কুলে জন্ম, যারা নিচু যা, আজ ওরা মহাপ্রভুর বদনে কৃষ্ণ নামের ধ্বনিটা শ্রবণ করে ওরা থমকে দাঁড় হলো। মহাপ্রভু কৃষ্ণ নাম করছে, দুটি বাহু প্রসারিত করে হরি বল বলতে বলতে চলেছে। চন্ডালগণ মহাপ্রভুর বদন যেই দর্শন করেছে গো, দর্শন করা মাত্র দূর প্রান্তে ওরা থমকে দাঁড় হলো, দূরে গিয়ে সরে দাঁড় হয়েছে। যেই না দূরে সরে দাঁড় হয়েছে, সঙ্গে সঙ্গে কি করছে জানো? অন্তর্যামী ভগবান, জগতে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। ভগবানের লক্ষ্য করে দেখছে কি, আমার কণ্ঠে ধ্বনি শ্রবণ করে সমস্ত ভক্ত নদিয়া ছুটে ছুটে আসছে, সবাই আমায় ঘিরে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে। আর হঠাৎ করে আজ ওরা অমন করে দৌড়ে দাঁড়িয়ে পড়লো কেন? আমাকে দেখে সরে দাঁড়ালো কেন? মহাপ্রভু নিজেই চলে গেছে চন্ডালগণের কাছে। হ্যারি, আমাকে দর্শন করে অমন করে তোরা দৌড়ে গিয়ে কেন দাঁড় হলি, একটু বলতে পারিস? চন্ডালগণ করজোর করে বলছে, দয়াময় তোমার কাছে নতুন করে কি বলবো? জগতে কেউ বুঝুক আর না বুঝুক, জগতে কেউ জানুক আর না জানুক, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। যে তোমায় দেখা মাত্র পথ ছেড়ে সরে দাঁড় হলাম, এর কারণটা কি? দয়াময়, এর কারণ আমাদের নিচু কুলের জন্ম। জানো প্রভু, এই নিচু কুলের জন্ম বলে জগতের কোনো মানুষ, জগতের কোনো ভক্ত আমাদের সঙ্গ করতে চায় না। ওরা কি বলে জানো প্রভু? ওরা বলে আমাদের সঙ্গ করলে ওদের জাত নষ্ট হয়ে যাবে, ওরা বলে আমাদের সঙ্গ করলে ওদের দেহ নাকি অপবিত্র হয়ে যাবে। হরিবল হরিবল। তো চাই না প্রভু, চাই না যে আমাদের জন্য তুমি ভক্ত সঙ্গ হতে বঞ্চিত হয়ে যাও, আমাদের জন্য ভক্ত সঙ্গে তুমি কাঙ্গাল হয়ে যাও। মহাপ্রভু চন্ডালগণকে বলছে, হ্যাঁ রে, কে বললো তোদের মতো ভক্ত সঙ্গ করবার জন্য আমি গোলক বৈকুণ্ঠ বৃন্দাবন সমস্ত কিছু পরিত্যাগ করে বারবার ছুটে আসি, আর তোরা বলছিস তোদের সঙ্গ করলে আমার জাত নষ্ট হবে, দেহ অপবিত্র হবে। আমি মানি না, তোদের মতো ভক্ত আমি সঙ্গ বড় ভালোবাসি। একবার কাছে আয়, একবার আমার হৃদয়ে আয়, একবার তোদেরকে আমি হৃদয়ে জড়িয়ে ধরতে চাই। চন্ডালগণ বলছে, প্রভু না না দয়াময়, আজ তোমাকে জড়িয়ে ধরা মাত্রই ওরা সবাই তোমায় ছেড়ে চলে যাবে।
আর চাই না প্রভু আমাদের জন্য তুমি ভক্ত সঙ্গ হতে বঞ্চিত হয়ে যাবে, তো চাই না। নয়নে জলটা ছেড়ে দিয়ে কাঁদছে। চণ্ডালগণের বদন দর্শন করে মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে চণ্ডালগণকে হৃদয়ে জড়িয়ে ধরেছে। চণ্ডালগণ মহাপ্রভুর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, প্রভু সত্যি সত্যি গো, তুমি প্রমাণ করলে জগতে যার কেউ নাই, তুমি তার প্রভু প্রমাণ করে দিলে। নিরাশ্রয়ের আশ্রয় দাতা তুমি, অগতির পরম গতি তুমি প্রমাণ করলে, আর কিছু চাই না। এমনি ভাবে তোমার চরণ যেন আমি প্রতি জন্ম জন্মান্তর ধরে পাই। দয়াময়, জন্ম হোক যথা তথা, কর্ম যেন হয় ভালো। যে কুলে জন্ম দাও, ধন ঐশ্বর্য বন্ধু বান্ধব সবকিছুই আমার, কিন্তু কখনো মনের ভুলেও কোনোদিন ভেবে দেখি নাই প্রভু, ভেবে দেখি নাই প্রভু, জগতে আমার আমার বলা বস্তু কেহ তো আমার নয় প্রভু। জগতে এসেছি একা, যাবার বেলাও যাব একা। এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, চলে যেতে হবে। তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হবে, সেই দিন আপন বলতে কোনো বান্ধব যদি না থাকে দয়াময়, না থাকে দয়া, সেই দিন তুমি আমার পরম বন্ধু হয়ে, আমার বান্ধব হয়ে, সেদিন আমার দেহ তরি আমার দেহ তরি পারে করে সেদিন করে দিও সেই সেই দিন আমার দেহ তরি পরে করি পরে করে দিও যেদিন আমার কৃষ্ণ বলা পাখি এই পাখি বিদায় নিবি, সেদিন আমার দেহ তরি দেহ তরি পারে করে দিও রে। কৃষ্ণ বলা পাখে কৃষ্ণ বলা কৃষ্ণ বলা পাখে
আমার বিদায় লবে সেদিন আমার দেহ তরি দেহ তরি পার করে দিও যেদিন আমার আপন বলিতে যেদিন আপন বলিতে আপন বলিতে কেউ রবে না। সেদিন আমার দেহ তরি হরি দেহ তরি পারি করে দেও রে যেদিন বলিতে যেদিন কেউ রবে না সেদিন আমার দেহ তরি করে করে আপন বলিতে নিতাই গৌর হরি হরি আপন বলিতে ওরে কেউ রামে না সেদিন আমার দেহ তরি দেহ তরি পার করে পার করে দিও ও যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি বলা পাখি উড়ে যাবে দয়াময় সেদিন আমার দেহ তরি দেহ তরি পারি করে দিও ওই আমার কৃষ্ণ বলা পাখি
কৃষ্ণ বল পাখি ওরে যাই রে ওরে যাবে সেই দিন আমার দেহ তরি পরে করে পরে করে দিও সেদিন তুমি বিনে জগতে আমার কেউ নাই গো সেদিন দয়াময় তুমি বিনে আমার কেহ নাই গো এই জগতে সকলেরই সকলে আছে জগতে তুমি বিনে আমার কেহ